হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা আবারও চলে এসেছি মাদুস ক্রিয়েশন থেকে একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাবো কী করে ফোলা এবং নরম রুটি তৈরি করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা বাটিতে জল গরম বসিয়ে দিলাম, আর একটা বাটিতে আমি যে পরিমাণ আটা আমার বাড়িতে লাগবে আমি সেই পরিমাণই আটা নিয়েছি। তোমাদের বাড়িতে যেরকম আটা লাগবে তোমরা কিন্তু সেরকমই আটা নিয়ে নিও। আমি কিন্তু ময়দা রুটি করছি না, আমি কিন্তু আটার রুটি করছি, সেই জন্য আটাই ব্যবহার করলাম এখানটায়। তো আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, যেহেতু ফুটন্ত জল ছিল সেই জন্য চামচ ব্যবহার করেছি। তারপরে আটাটাকে এরকম করে তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে আমি সেনে নিলাম। আর যখন একটু জলের প্রয়োজন পড়বে তখন কিন্তু একটু জলও দিয়ে দিয়েছি। তো সেইভাবেই কিন্তু একটু নরম টাইপের একটা লেচি কেটে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো। আর যারা প্রথম রুটি ভাজছো তারা কিন্তু এইভাবে আমাকে অনুসরণ করে কিন্তু রুটিটা গোল করতে পারো। কিন্তু আমাদের রুটিটা কি হয়, গোল হয় না প্রথম অবস্থায়। কিন্তু যদি তুমি আমার ট্রিক্সটা ফলো করো তাহলে কিন্তু তুমি ভালো করে গোল করতে পারবে। দেখো আস্তে আস্তে ধরে ধরে হাত দিয়ে দিয়ে গোল করতে পারবে। এইভাবেই আমি গোল করে নিলাম। আর যেহেতু তো মানে প্রথম বেলবে সেই জন্য আমি আটাটা বেশি লাগিয়েছি, তবে আমি এতগুলো আটা দিয়ে কিন্তু রুটিটা বেলি না। এবার দেখো বেলতে বেলতে রুটিটা কিন্তু এইরকম চিকন হয়ে যাবে এবং গোল হয়ে যাবে। এরপরে তাওয়াটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, মানে এতটা পরিমাণে গরম করতে হবে যেন রুটিটা প্রথম অবস্থাতে একটু ধোয়া ধোয়া উঠতে থাকে। তারপরে এপিট ওপিট সেঁকতে হবে ভালো করে। আর আমি কিন্তু একটু হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে রুটিগুলোকে কমপ্লিট করে নিতে পারো। দেখো আমি একটা রুটি করে দেখিয়ে দিলাম, আর দেখো রুটিটা কত বড় ফুলছে। এইরকম তোমাদের কিন্তু রুটিগুলোও কিন্তু ফুলবে। তো তোমরা এভাবে টিপসটা ব্যবহার করো আর অ্যাপ্লাই করে আমাকে জানিও কেমন হলো।